এখন দেখেন এই যে আমার এখানে বাম পাশে কয়েকটা মেনু অ্যাড হয়েছে। এই যে এখানে দেখেন ই-কমার্স, তারপর প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, টোটাল 5টা মেনু অ্যাড হয়ে গেছে বাম পাশে। স্যার একবারে চলে আসবে। হ্যাঁ একবারে চলে আসবে। একটা প্লাগইনের সাথেই 5টা আইটেম আছে। প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে আমি সেট করব। সব কিছু সেট করা লাগবে না, আমি যেটুকু দেখাবো আপাতত ওইটুকু সেট করলে হবে। ঠিক আছে, এইটুকু পেয়েছি আমরা। আচ্ছা তাহলে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি, নিজেদের কাজটা স্টপ রাখি, রেখে বোর্ডের দিকে যাই। আমাদের প্রাথমিকভাবে কাজ এক জায়গাতেই দেখতে পাচ্ছি, সবাই একটু বোর্ডের দিকে দেখি। এই যে প্রোডাক্ট, প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্টস, এখানে গেলে আমার কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকলে আমি এটা এখানে দেখতে পাবো। এই মুহূর্তে আমার কোনো প্রোডাক্ট অ্যাড করা আছে? আচ্ছা ওয়েলকাম টু বোর্ড, যেটা এখান থেকে কি স্কিপ করে দেব? হ্যাঁ স্কিপ করে দেব। ওখানে গেলে আপনাকে অনেক কিছু ইনফরমেশন জানতে হবে, আপনার নাম, ঠিকানা, ডিটেইলস স্কিপ করে দেব। এগুলো আমরা পরে আমাদের প্রয়োজন হবে। প্রোডাক্টস থেকে ধরেন অ্যাড প্রোডাক্টস, এখানে অ্যাড নিউ প্রোডাক্ট। ঠিক আছে, অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন আমার এখানে দেখেন আমরা যে পোস্ট দেই না, পোস্ট বা পেজ ক্রিয়েট করে ওই রকমই একটা উইন্ডো আসছে কিনা। জি এটা কখন ঠিক আছে, এটা অ্যাড প্রোডাক্টে, হ্যাঁ প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। এখন আমি প্রোডাক্টের একটা নাম দেই, ঠিক আছে, ধরেন ফর এক্সাম্পল ভিমবা। ঠিক আছে, আমার প্রোডাক্টের নাম কি? ভিম ডিশ ওয়াশিং বার। কি নাম? ভিম ডিশ ওয়াশিং বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। তারপরে এখান থেকে আমি এখন এটা নিয়ে ডিটেইলস ধরেন কিছু লিখলাম। দিস ইজ ভিম ডিশ ওয়াশিং বার। Is the power of 100 lemons. ঠিক আছে, 100 লেবু শক্তি। ঠিক আছে, এখন আসি এই যে প্রোডাক্টটা, এই যে দেখেন এখানে ডান পাশে আমরা যে এখানে আগে লেখা ছিল ক্যাটাগরি, এখন কি লেখা আছে? প্রোডাক্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরি আর প্রোডাক্ট ক্যাটাগরি আগে যেটা আমরা দেখছিলাম পোস্টের ভিতরে ক্যাটাগরি, আর এটা কিসের ভিতরে? প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আলাদা, এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। এখন আমি এই প্রোডাক্টের একটা ছবি নিয়ে ধরেন ভিম ডিশ ওয়াশিং বার 300 গ্রাম, এটার একটা ছবি নিলাম, ডেস্কটপে সেভ করলাম। ঠিক আছে, এখন আমি এই ছবিটা এখানে অ্যাড করব। এই যে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ আর একটা আছে প্রোডাক্ট গ্যালারি। ঠিক আছে, প্রোডাক্ট ইমেজে গেলে আমি এই ছবিটা আপলোড করতে পারবো। আমার যখন একটাই ছবি থাকবে, কয়টা ছবি? একটাই ছবি যখন থাকবে, এটা অন্য জায়গা থেকে নিই, ওয়েবপি ফরম্যাট সাপোর্ট। আমার যখন একটাই ছবি থাকবে সেটা আমরা আপলোড করব কোথায়? প্রোডাক্ট ইমেজে। আর যখন মাল্টিপল ছবি থাকবে বাকি ছবিগুলো অ্যাড করব প্রোডাক্ট গ্যালারিতে। প্রোডাক্ট গ্যালারিতে কি হবে? ই-কমার্স ওয়েবসাইটে আমরা দেখি একটা ছবির উপরে বড় করে থাকে, নিচে ছোট ছোট করে আরো অনেকগুলো ছবি থাকে। মোবাইলের একটা ফ্রন্ট ছবি থাকে, তারপরে পাশের ছবি থাকে, পিছনের ছবি থাকে, বা ডিসপ্লের ছবি থাকে, দেখি না এরকম? জি জি। বাকি ছবিগুলো কোথায় অ্যাড করব? অ্যাড গ্যালারি। প্রোডাক্ট গ্যালারিতে। আর মেইন ছবিটা কোথায় অ্যাড করব? প্রোডাক্ট ইমেজে। সেম ভাবে এখানে প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট ট্যাগ, তারপরে প্রোডাক্টের ব্র্যান্ড, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এগুলো কি বুঝতে পারছি না? কনফিউশন আছে? ট্যাগটা হচ্ছে ছোট ছোট কিওয়ার্ড। ধরেন আমার এটা হচ্ছে একটা ভিম ডিশ ওয়াশিং বার, তাহলে এটা কি এসইও করার মতো? হ্যাঁ এসইও করার কাজে হেল্প করে। এটা আমি কি রকম আমি আপনাকে বলি। ধরেন আমাদের প্রথম আলোর ওয়েবসাইট, হ্যাঁ, বিনোদন একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ। এখন মনে করেন যে হিরো আলমের একটা নিউজ হয়েছে, ওই নিউজের মধ্যে ট্যাগ হিসেবে দেয়া আছে হিরো আলম। এক সপ্তাহ আগে হিরো আলমের আরেকটা নিউজ হয়েছে, ওখানেও ট্যাগ হিসেবে দেয়া আছে হিরো আলম। আপনি যখন হিরো আলমের একটা নিউজ ওপেন করবেন, পাশে দেখবেন বাকি নিউজগুলো হিরো আলমের। হিরো আলমের নামে কি ক্যাটাগরি করা সম্ভব? না, সম্ভব না। এই জন্য ট্যাগ দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, একটা পোস্ট আর একটা পোস্ট। ওই ট্যাগের আবার ধরেন হিরো আলমের নামের নিচে দেখবেন হিরো আলম লেখা আছে। হ্যাশট্যাগ দেওয়া আছে। হ্যাঁ হ্যাশট্যাগ দেওয়া লাগে না, তবে হ্যাশট্যাগের মতোই এটা কাজ করে। হ্যাঁ ঠিক আছে, ভিম ডিশ ওয়াশিং বারকে আমি মনে করেন যে ডিশ ওয়াশিং বার নামে একটা প্রোডাক্ট ট্যাগ অ্যাড করলাম, বা হচ্ছে দেখি ডিশ ক্লিনিং সোপ নামে একটা ট্যাগ অ্যাড করলাম। এটা যখন অন্য কোনো প্রোডাক্টের ভিতরে এই ট্যাগটা পেয়ে যাবে, ওই প্রোডাক্টটাকে ওপেন করলে সাথে এই প্রোডাক্টটাও সাজেস্ট করবে। বুঝতে পারছি?
এখানে সর্বোচ্চ কয়টা ট্যাগ অ্যাড করা যায় ভাইয়া? 5টা 10টা যা লাগে খুব বেশি এড করাটা প্রফেশনাল। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা নাম এড করলাম, ছবি এড করলাম, ডেসক্রিপশন এড করলাম, আর কি এড করা বাকি আছে? প্রাইস। এই যে এখানে দেখেন জেনারেলের মধ্যে একটা অপশন আছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে সেল প্রাইস। ধরেন রেগুলার প্রাইস আমার এটা 60 টাকা, তাহলে আমি 60 টাকা লিখলাম। আর যদি এটাতে কোনো ডিসকাউন্ট অফার থাকে, ধরেন এটা এখন 55 টাকা চলতেছে, তাহলে এখানে 55 লিখে দিলে 60 কেটে তারপরে 55 লেখা। আপাতত আমি 60 টাকায় রাখলাম, ডিসকাউন্ট দিলাম। এখন আমি এই প্রোডাক্টটা কি করে দেব? পাবলিশ করে দেব। ঠিক আছে, পাবলিশ করার পরে এখন যদি আমি ভিউ প্রোডাক্টে যাই, ভিউ প্রোডাক্টে গেলে দেখেন তো আমার এটা প্রোডাক্টের মতো সুন্দর করে আসছে কিনা। আসছে প্রোডাক্টের মতো সুন্দর করে। এই যে প্রাইস নিচে এই যে এটা একটু কাট করা হচ্ছে, একটু কাট করলাম। এই যে এখন এটা কোথায় অ্যাড হয়ে গেছে? কার্টে অ্যাড হয়ে গেছে। এখন ভিউ কার্টে গেলে আমি কি করতে পারবো? এই প্রোডাক্টটা এই যে কার্টে অ্যাড হয়ে বিল অ্যাড হয়ে গেছে। যদি কোনো কুপন কোড থাকে ওইটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর না হলে প্রসেস টু চেক আউটে গিয়ে আমি আমার নাম ঠিকানা লিখে কি করতে পারবো? এই প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারবো। ক্লিয়ার কিনা? জি। কেমন মনে হলো বিষয়টা? এখন এটার উপরে এই জায়গায় এই যে দেখেন কার্ড নামে একটা অপশন চলে আসছে, তারপরে চেক আউট নামে একটা অপশন চলে আসছে। এগুলো কেন আসছে বলেন? ওই যে আমি মেনু ক্রিয়েট করার সময় একটা অপশন ছিল অ্যাড নিউ পেজেস, হ্যাঁ, অটোমেটিক্যালি নিউ পেজেস টু দিস মেনু, এরকম একটা অপশনে টিক মার্ক দিয়ে আসছে। আচ্ছা স্যার, এখানে কি ধর নতুন নতুন প্রোডাক্ট বা সাইজ বা ভ্যারাইটিস আসবে, আর আমি মানে একটা পেজে তো সবগুলো ফ্যাসিলিটি করা যাবে না, তো তখন কি আমি ডিফারেন্ট পেজেস এর মধ্যে ওগুলো এসে করবো নাকি? প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করবেন, ওই ক্যাটাগরিগুলো মেনুতে বসে আসবে। আচ্ছা, যখন সে ওই ক্যাটাগরিতে ক্লিক তাহলে করবে, এতগুলো পেজেস এর পারপাসটা কি? কোথায় পেজেস? আপনি বলেন যে পেজেস আসে মানে পেজেস বলতে আপনি প্রোডাক্ট পেজের কথা বলতেছেন। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্ট পেজ তো হবে। আচ্ছা আচ্ছা, তারপর 50টা প্রোডাক্টের 50টা পেজ তো হবে। এটুকু ক্লিয়ার কিনা? জি। কোনো কনফিউশন আছে? তাহলে আমি চাই যে আমরা প্রতিটা প্রোডাক্টের যা যা চাচ্ছি ইনফরমেশনগুলো আমরা আলাদা আলাদা করে অ্যাড করলাম, তো অ্যাড টু কার্ট এটা কি আমাদের আলাদা করে প্লেস করতে হবে না না, একটু কার্ড এটা আমি যখন উপকর্স ইনস্টল করছি তখন এটা চলে আসছে। যেমন এটা থিমের মধ্যে আমার দেখেন এই অ্যাড টু কার্টটা কিন্তু আমার এই যে থিমের যে ডিজাইন আছে ওই ডিজাইনের সাথে ম্যাচ হয়ে গেছে বাটনটা। আমি যদি একটু দেখি প্রোডাক্টের ভিতরে, এই যে দেখেন প্রোডাক্টের পাশে অ্যাড টু কার্ট বাটনটা আমার থিমের ডিজাইনের সাথে ম্যাচ হয়ে গেছে না? জি। আমি যদি একটু থিমটা চেঞ্জ করি, কারণ আমি এখন আরেকটা থিমে চলে যাই, যে তখন যে একটা থিমে ছিলাম না ওই থিমটাতে সুইচ করি। ঠিক আছে, একটু আগে যে থিমটা ছিল ওই যেটা পিঙ্ক কালারের থিমটা, আমার এটা কিন্তু ই কমার্স থিম না, এই রিপিট, এটা কিন্তু নিউজ থিম। হ্যাঁ, প্রোডাক্ট অল প্রোডাক্টস। এখন আমি প্রোডাক্টের ভিউতে চলে যাই। দেখেন এখন এই পেজের ডিজাইন থেকে আগের মতো আছে না? না, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কন্টেন্ট কি ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। এই যে ছবি ঠিক আছে, তারপরে লেখা ঠিক আছে, প্রাইস ঠিক আছে, এবং নিচে যে আমি ডেসক্রিপশন লিখেছিলাম পাওয়ার অফ 100 লেমন সেটাও ঠিক আছে। বুঝতে পারছি কিনা? জি। তাহলে আমরা ই-কমার্স ওয়েবসাইটের প্লাগইন ইনস্টল করে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো কিনা? তাহলে আমরা ট্রাই করি। এটার জন্য কয় মিনিট সময় লাগবে? 5 মিনিট। 5 মিনিট না 10 মিনিট?